প্রিয় মায়াবতী ইরা, এইটাই আমার সময় আর শেষ চিঠি। যখন এই চিঠি তোমার হাতে পৌঁছাবে তখন আমি আর বেঁচে থাকবো না। তোমার পরিচিত এই রাফি, তোমার ভালোবাসা, সে হয়তো তখন ফাঁসির দড়িতে ঝুলছে, নিশ্চুপ, নিথর। চিরতর শেষ হয়ে যাবে আমার জীবন। তবে মৃত্যু নিশ্চিত যেন এই বুকের গভীরে একটাই নাম বাজছে, ইরা, শুধু ইরা। তুমি আমার প্রথম ভালোবাসা আর এ জীবনের শেষ আশ্রয়। জানো, তোমার সেই মায়াবী চোখে আমি স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম একদিন সব ঝড় থেমে যাবে। তুমিও হাত ধরে বলেছিলে ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস করেছিলাম তোমাকে, কিন্তু তুমি আদালতের কাঠ করে দাঁড়িয়ে যখন তোমার ঠোঁট থেকে বের হলো সেই মিথ্যা, সেদিন আমার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমি জানতাম সেই সাক্ষ্যই আমার মৃত্যুদণ্ডের আদেশ। তবু কেন জানো, তোমার মুখের দিকে তাকিয়ে আমি তখনও তোমাকেই খুঁজছিলাম, আমার সেই মায়াবতী ইরাকে। তারপর তুমি এলে, আমার অন্ধকার কারাগারে একটু আলো নিয়ে এলে। আমি ভাবলাম তুমি বুঝি ফিরে পেয়েছো আমাকে, তুমি বুঝি আবার ভালোবেসেছ। তুমি হাতটা ধরে বলেছিলে তুমি এখান থেকে মুক্তি পাবে, আমরা একসাথে থাকব। আমি বিশ্বাস করেছিলাম, শ্বাস নিচ্ছিলাম শুধু তোমার জন্য। কিন্তু সবটাই ছিল ছলনা, তাই তো? তুমি আমার সাথে ছলনা করেছিলে। আমি মুক্তির স্বপ্ন দেখছিলাম, আর তুমি মৃত্যুর ফাঁসিটা গলায় পড়িয়ে দিয়েছিলে। কাল সকালে আমাকে ফাঁসি দেওয়া হবে, গলায় দড়ি পড়াবে, পা দুটো হাওয়ায় ঝুলে যাবে, আর জীবন থেকে তোমার রাফি নামের মানুষটা মুছে যাবে। তবুও তোমার নাম আমার ঠোঁটে লেগে থাকবে শেষ নিঃশ্বাস পর্যন্ত। এরা বলো তো, তোমার সে হাসিটা যেটা আমি মায়াবতীর মতো ভালোবেসেছিলাম, ওটা কি কখনো সত্যি ছিল, নাকি সেটাও ছিল ছলনা? যদি কখনো রাতে একলা বসে থাকো তাহলে আকাশের দিকে তাকিয়ে দেখো, আমি ভালোবাসা হয়ে ঝেঁকিমেকি তারা হয়ে চলব। তোমার চোখে এক ফোঁটা অশ্রু এলেও জানো, আমি সেই কারণতেও সুখ খুঁজব, কারণ আমি তোমায় ভালোবেসেছিলাম, এখনও বাসি, আর মরেও ভালোবাসবো। শেষে একটা কথাই তোমাকে বলার আছে, তোমার চোখের মায়া ছিল আমার প্রতিদিনের অভ্যাস। সে চোখে লুকিয়েছিল ছলনার সর্বনাশ। এতে তোমার ফাঁসির দড়িতে ঝোলা প্রেমিক রাফি।